তো এমন কিছু একটা সেমি ফন্ডেন্টের কাজ তোমাদের সাথে শেয়ার করব, এটা আমি কখনো ভাবিনি। তো ভালো লাগে কিছু না কিছু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করতে, আর আমি জানি তোমাদেরও দেখতে নিশ্চয়ই ভালো লাগে কিছু না কিছু নতুনত্ব কেকের ডেকোরেশন। তো এবার থেকে ঠিক করেছি তোমাদের সাথে ব্যাক টু ব্যাক কিছু সেমি ফন্ডেন্টের কাজ মানে থিম কাজ শেয়ার করব। তোমরা অনেকেই দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাও যে দিদি কিছু সেমি ফন্ডেন্টের থিম কেকের ডেকোরেশন শেয়ার করো। তো সেরকমই একটা ইউনিক থিম কেকের ডেকোরেশন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা সেমি ফন্ডেন্টের ওপর। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ একদম করো না, কারণ এই ভিডিওটার মধ্যে আমি অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে কালার মিক্সিং কিভাবে করা হয় ফন্ড্যান্টের সাথে। তো এখানে নর্মাল একটা হোয়াইট কালারের ফন্ড্যান্ট নিয়ে নেবার পর আমি দু রকমের জেল কালার নিয়েছি, আর হাতে খুব লেগে যাচ্ছিল তার জন্য একটুখানি কর্নফ্লোর ডাস্ট করে নিয়েছিলাম। আর তারপর একটুখানি টাইলস পাউডার নিয়েছি। টাইলস পাউডারটা আমরা এই জন্য ব্যবহার করি যে ফন্ড্যান্টটা খুব কম সময়ের মধ্যে শক্ত হয়ে যায়। আর চাইলে তোমরা টাইলস পাউডারটাকে স্কিপও করে যেতে পারো। আমি টাইলস পাউডারটা বেশিরভাগ সময় ব্যবহার করি না বললেই চলে, তবে এই কেকের অর্ডারটা একটুখানি মানে তাড়াতাড়ি আমাকে ডেলিভারি করার ছিল, যার জন্য এতটা সময় ছিল না যে আমি ওভারনাইট রেখে ফন্ডেন্টটাকে ড্রাই করব। তো আমি জানি এখনও তোমরা বুঝতে পারছো না যে আজকের থিমটা আসলে কি হতে চলেছে। তো চলো তোমাদেরকে আর বেশি কনফিউশনের মধ্যে রাখবো না। তো আজকের কেকটার থিম হচ্ছে কিছুটা ওই সিগারেট থাকবে, অ্যাস্ট্রে থাকবে, একটা অরিজিনাল ওয়াইন বোতল থাকবে। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি সিগারেটগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা 2 রকম 3 রকমভাবেও সিগারেট বানানো যায়, তবে যেটা সবথেকে সহজ বলে মনে হয়েছে আমি এখানে সেইটাই ট্রাই করেছি। আর এই সেমি ফন্ডেন্ট বলো বা ফন্ডেন্ট, তো এই ফন্ডেন্টের কাজ করতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগে, মানে এতটা সময় লাগে যে ওই সময় তুমি একটা হুইপিং ক্রিমের কাজ 2-3টে বানিয়ে নিতে পারবে। তো আজকের এই কেকটা আমাকে অর্ডার করেছিল একটা বোন তার বয়ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে। তো তাকে আমি কিছু ক্যাটালগ পাঠিয়েছিলাম এরকম টাইপের, তো তার মধ্যে সে একটা চুজ করে। তো আজকের এই থিম কেকটা ভীষণই ইন্টারেস্টিং। আমি এর আগে একবার বানিয়েছিলাম কিন্তু সেটা আমি শ্যুট করতে পারিনি। তো ফাইনালি ভেবেছিলাম যে না, নেক্সট টাইম যখনই বানাবো অবশ্যই শ্যুট করবো, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই থিম কেকটা কিন্তু আজকাল ভীষণই ট্রেন্ডিংয়ে আছে, আমি অনেককেই দেখেছি বানাতে। তবে এই অর্ডারটা আমি সচরাচর একদমই পাই না, তবে খুব এক্সাইটেড ছিলাম যে কেকটা কীরকম ফাইনাল লুকটা আসবে, তোমাদের সাথে শেয়ার করবো কিছু নতুনত্ব। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। তো সিগারেটগুলো একদমই কমপ্লিট, এবার আমি অ্যাস্ট্রেটা বানিয়ে নেব। আর আজকের কেকটা যে বোনটা অর্ডার করেছে সে অ্যাকচুয়ালি আমারই সাবস্ক্রাইবার। তো সে আমার প্রত্যেকটা ভিডিও কম বেশি ওয়াচ করে। তো সে আমাকে মানে যখনই তার সাথে আমার দেখা হয় তো সে আমাকে বলে যে দিদি আমার ভিডিওটা মানে আমার কেকের ডেকোরেশনটা তুমি কেন এখনো শেয়ার করোনি, আমি অপেক্ষায় আছি, প্লিজ শেয়ার করো। ফাইনালি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এরপর তোমরা কোন থিমের উপর কেকের ডেকোরেশন বা সেমি ফন্ডেন্টের কেকের ডেকোরেশন দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের টপিকের উপর ভিডিও শেয়ার করার। আর এখানে অ্যাস্ট্রেটা বানানোর জন্য আমি একটা কফির ঢাকনা ব্যবহার করেছি। অনেকের কাছে রাউন্ড কুকি কাটার অ্যাভেলেবেল থাকে না, তো তারা কিন্তু এভাবে দেশি জুগাড় বানিয়ে কিন্তু জিনিসটা বানিয়ে নিতে পারো। আর কি বলতো, এরকম কেক বা সেমি ফন্ডেন্টের কিছু জিনিস বানাতে গেলে যে প্রত্যেকটা জিনিসই আমাদেরকে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা বাড়িতেই পেয়ে যাব, এক্সট্রা করে কেনার কোনো দরকারই পড়ে না। তবে অবশ্যই কিন্তু একটু মাথা লাগাতে হয় যে কোন জিনিসটার পরিবর্তে আমি কোন জিনিসটা ব্যবহার করব, তাহলে অ্যাফোর্ডেবলও হবে আর নতুন করে আমাকে আরও টাকা পয়সা দিয়ে নতুন কিছু জিনিস পারচেস করতে হবে না। তো দেখতেই পাচ্ছ যে অ্যাস্ট্রেটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আর অপর দিকে এখানে আমি নিয়ে নিয়েছি জেল কালার, এখানে নিয়েছি রেড জেল কালার, ব্ল্যাক জেল কালার, আর পরে এখানে আমি একটা নিয়ন অরেঞ্জ জেল কালার ব্যবহার করেছি। তো এটা দিয়ে আমি মানে একটু রিয়েলিস্টিক সিগারেটটাতে লুক নিয়ে আসার চেষ্টা করছি, মানে পোড়া সিগারেট যেটা হয় সেটাই বানানোর চেষ্টা করছি। আর অবশ্যই কিন্তু সেমি ফন্ডেন্টের কাজ মানে ফন্ডেন্টের তোমরা কিন্তু সবসময় জেল বেসড কালার ব্যবহার করবে, ওয়াটার বেসড কালার একদম ইউজ করবে না, তাহলে কিন্তু ফন্ডেন্টটা পুরো গলে যাবে, কোনোভাবেই তোমরা আর মানে জিনিসটাকে কোনো ফিগারের লুক দিতে পারবে না।
তো সিগারেটগুলো কিন্তু একদমই রেডি, আর এই পোড়া সিগারেটগুলোকে আরও একটু রিয়েলিস্টিক লুক নিয়ে আসার জন্য ব্যবহার করেছি সিলভার ডাস্ট। আর এর সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এভাপোরিক্স। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, অথবা যে ভোদকা পাওয়া যায় সেটাও ব্যবহার করা যায়। তবে এখানে আমি বেশিরভাগ সময় এই এভাপোরিক্সটাই ইউজ করার চেষ্টা করি। আর তারপরে নিয়ে নিয়েছি একটা পয়েন্টেড ব্রাশ বা পয়েন্টেড তুলি, তার সাহায্যে এরকমভাবে ডট 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 করে নিচ্ছি। আর এটা করার পর জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার লাগছে, বাট অরিজিনালি অনেক বেশি রিয়েলিস্টিক লাগছিল। তো আমার সেমি ফন্ডেন্টের প্রত্যেকটা কাজ কিন্তু একদমই রেডি। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট স্পঞ্জ, আর এই কেকটার ফ্লেভার ছিল চকলেট। কেকটার ওয়েট ছিল 1.5 পাউন্ড, তবে কেকটা ডেকোরেশন করতে করতে 2 পাউন্ড হয়ে গিয়েছিল। আর কেকটার প্রাইস আমি নিয়েছি 900 টাকা। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর এই স্পঞ্জটা আমি একদম বেকারি স্টাইলে বানিয়েছি, আর এই স্পঞ্জটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা ইন্টারেস্টেড আসো তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে এই ভিডিওটা চেক আউট করে নিতে পারো। আর আজকের এই স্পঞ্জটাকে সোক করার জন্য আমি নিয়ে নিয়েছি কফি পাউডার, আর তার সাথে জল মিশিয়ে নিয়েছি। আর কফি পাউডারটা অবশ্যই অনেক কম পরিমাণে দিতে হবে, বেশি করে দিয়ে দিলে কিন্তু কেকটা পুরো তেতো হয়ে যাবে। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট ক্রিম, আর দেখতে পাচ্ছ ক্রিমটা কতটা পরিমাণে স্টিফ হয়েছে, কোনোভাবেই কিন্তু পড়ে যাচ্ছে না। পারফেক্ট আইসিং করার জন্য বা পারফেক্ট কেকের ফিনিশিং নিয়ে আসার জন্য এরকম টাইপের স্টিফ ক্রিমই কিন্তু আমাদের প্রয়োজন। আর কেকটার শেপ যেহেতু ঠিকঠাক ছিল না, সেজন্য একটা ধারালো ছুরির সাহায্যে শেপটা খুব ভালোভাবে কাট করে নিয়ে একটা রাউন্ড শেপের বানিয়ে নিয়েছি। আর তারপরে চকলেট ক্রিমের সাহায্যে কেকটাকে খুব ভালোভাবে আমি ক্রাম কোটিং করে নেব। আর ক্রাম কোটিং করার পর মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আমি ফাইনাল আইসিং করেছি। আর ফাইনাল আইসিং করার জন্য এখানে আমি পাউডার ব্লু বা একদম হালকা একটা স্কাই কালার ক্রিমের সাহায্যে আইসিংটা করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা এখানে কাস্টমাইজ করে নিতে পারো। আর আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে আমি ক্লিন করার চেষ্টা করেছি। আর সুন্দর ডিজাইন বা সুন্দর ডেকোরেশন করার জন্য কেকটাকে খুব ভালোভাবে আইসিং করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আর তারপরে নিয়ে নিয়েছি একটা স্ক্র্যাপার, আর এই স্ক্র্যাপারের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। আর তারপরে নিয়ে নিয়েছি নন এডিবল সিলভার কালারের একটা লেস। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী এখানটা একটু কাস্টমাইজ করে নিতে পারো। তারপরে নিয়ে নিয়েছি একটা স্টার নজেল, তার সাহায্যে হোয়াইট ক্রিম নিয়ে এরকম বর্ডারটা ডিজাইন করে ফেলেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজেলের ডিজাইন এখানে বানিয়ে নিতে পারো। আর এই আইসিংটা করে নেবার পর কিন্তু ফ্রিজে মোটামুটি 40 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, যাতে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর তারপর একটা স্প্রিঙ্কেলের ঢাকনার সাহায্যে একটা মার্ক করে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো কুকি কাটারও ব্যবহার করতে পারো। আর তারপর এখানে একটা ছুরির সাহায্যে একটা লেয়ারের কেক আমি তুলে নিচ্ছি, যাতে এই ওয়াইনটা খুব সুন্দরভাবে আমি সেট করতে পারি, কোনোভাবেই যাতে পড়ে না যায় বা হেলে না যায়, তার জন্য এটা বেসিক্যালি করা। তোমরা অবশ্যই কিন্তু এখানটা খেয়াল করো যদি অরিজিনাল ওয়াইন দিয়ে কেকটা বানাচ্ছ তো, কারণ ওয়াইনের ওজন অনেক বেশি হয় কেকের থেকে, আর অনেক ভারীও হয় যেহেতু বোতলটা কাঁচের থাকে। তো তারপর চারদিকটা একটা বর্ডার টাইপের বানিয়ে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে, ভিতরের কাটাকুটিটাও দেখতে না পাওয়া যায়। তারপর এখানে নিয়ে নিয়েছি নন এডিবল গোল্ডেন কালারের কিছু বল, সেটা দিয়ে আমি কেকটাকে আরও সুন্দরভাবে ডেকোরেশন করছি। আর তারপর নিয়ে নিয়েছি একটা টপার ওয়াইন, এটা এক একটা দামই পড়ে 150 টাকা করে। জানি অনেকেই বিলিভ করবে না, কিন্তু যারা এই প্রফেশনে আছো তারা নিশ্চয়ই জানো যে এই ছোট্ট ছোট্ট এই ওয়াইনের টপার বোতলগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তো তারপরে যেই সেমি ফন্ডেন্টের কাজগুলো করেছিলাম সেগুলো একটার পর একটা আমি সেট করে নিচ্ছি। আর এখানে সিগারেটের ছাই বানানোর জন্য অনেক মাথা লাগিয়েছি যে কিভাবে বানাবো, লিটারেলি আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। তো পরে এখানে আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে হোয়াইট চকলেটটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছিলাম। তারপর ওখানে আমি ব্ল্যাক জেল কালারটা ব্যবহার করি। তো ব্ল্যাক জেল কালারটা ব্যবহার করার পর একটু ছাই ছাই টাইপের কালার ক্রিয়েট হয়, তো ওটা আমি জমিয়ে নিয়েছিলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে পুরো চকলেটটাকে গ্রেট করে নেবার পর পুরো অরিজিনাল একটা ছায়ের লুক চলে আসে। আর তারপর কিছু স্প্রিঙ্কল ব্যবহার করেছি, আর খুব সুন্দরভাবে কেকটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপরে এখানে সিলভার স্প্রের সাহায্যে চারদিকটা স্প্রে করে নিয়েছি। আর ফাইনালি আমার কেকের ডেকোরেশনসটা একদমই কমপ্লিট। তোমাদের এই কেকের ডেকোরেশনসটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।